আমরা কি জন্য এসেছি তোমাদের এখানে? গাছ দেওয়ার জন্য, তাই না? এই গাছটা তোমরা কি করবে? গাছ আমাদের কি দেয়? গুড। এটা সব সময় খেয়াল রাখবে, গাছ আমাদের অক্সিজেন দেয়, বিধায় আমরা অক্সিজেনের জন্যই আজকে পৃথিবীতে বেঁচে আছি, তাই না? আমরা কি ছাড়ি? আমরা অক্সিজেন নেই আর ছাড়ি কি? বলো কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই, সেটা কি করে? গাছ গ্রহণ করে। হ্যাঁ, বোঝা গেছে। কাজে গাছটাকে তোমরা বাড়িতে নিয়ে যাও, সুন্দরভাবে লাগাবে। এবং আমরা গাছগুলো কিন্তু আমাদের পকেটের পয়সা দিয়ে আমরা কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, তোমাদেরকে দেওয়া যায় এবং প্রতি বছরে আমরা এটা করে থাকি। বিভিন্ন 2-3টা স্কুল আমরা চয়েস করে নিই, যেখানে আমাদের এরকম স্কুল আছে যে সেখানে হয়তো কেউ যেতে পারেনি, কোনো সংস্থা যায়নি, আমরা সেইগুলো স্কুলেতে যাই। শুধু এটাই না, অ্যাপেক্সের তরফ থেকে আমরা বিভিন্ন স্কুলে ওই সেলিং ফ্যান হোক অথবা কোনো তোমাদের জ্যামিতি বক্স হোক অথবা অন্য কিছু খেলনা হোক, এগুলো আমরা অনেক সময় বিতরণ করে থাকি যখন যেটা সুযোগ হয়। কী কারণে? তোমাদেরকে উদ্বুদ্ধকরণের জন্য। তোমরা যেন সবাই এই গাছটা কীভাবে পরিচর্যা করবে এটা নিয়ে ব্যস্ত থাকো, কীভাবে তোমরা ছবি আসবে, ইনস্ট্রুমেন্ট সেই বক্স দেওয়া এটা নিয়ে তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের শিক্ষাটা হবে শিক্ষার মতো। তোমরা মেধা তৈরি হবে, তোমাদের এখানে যারা শিক্ষক বৃন্দ যারা আছে শুনলাম অনেক তারা মেধা, তাদের কাছ থেকে তোমাদের এই মেধাগুলো সংগ্রহ করতে হবে। তোমরা সার্বক্ষণিক তাদের কাছে বিরক্ত করবে, স্যার এটা কীভাবে করবে, কোনো লজ্জা নেই। তুমি পারতেছো না, স্যারকে জিজ্ঞেস করবে, স্যার এটা কীভাবে কী করবে, এটা আমার হচ্ছে না। এই মানে তোমাকে চেষ্টা থাকতে হবে, তাহলে স্যাররা তোমাদেরকে ওইভাবে শিক্ষাটা শিখে যাবে। তো যাই হোক, আমরা এসেছি নওগাঁ থেকে, একটা মানবাধিকার সংস্থা। আমরা 2টা সংস্থায় জড়িত এই সংগঠন। একটা হচ্ছে অ্যাপেক্স ক্লাব অফ বাংলাদেশ, সেটা হচ্ছে নওগাঁর এই অস্ট্রেলিয়া সংগঠন। আর এটা মানবাধিকারটা হচ্ছে এটা আন্তর্জাতিক, মানে এটাও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন। এই 2টা সংস্থা থেকে আমরা এসেছি এবং আজকে এই তোমাদের কাছে গাছগুলো আমরা দিয়ে যাচ্ছি। হোক একটা ছোটো গাছ, কিন্তু এটা আস্তে আস্তে বড় হবে, তাই না? তোমরা ছোটো আছে যেমন তোমরাও বড় হবে, গাছগুলো বড় হতে থাকবে, তখন দেখা যাচ্ছে ওই গাছ বিশাল হয়ে যাবে। তো ঠিক আছে, তোমাদের কাছে আমাদের এইটুকু কথা থাকলো, তোমরা অবশ্যই গাছগুলো লালন পালন করবে এবং পরিচর্যা করবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই গাছের যত্ন নেবে। আজকে বলার জন্য আপনাদের শিক্ষকদের শামী স্যার বলেন, শামী স্যার। একজন করব, পরে আমি বলি। আসসালামু আলাইকুম। আজকে মানবাধিকার সংস্থা এবং অ্যাপেক্সের সৌজন্যে আমাদের সুন্দর মুরব্বী আসছে, ওনার নামটা আমি জানি না, মজাঙ্কেল আসছে। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পারবাকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর 2 নম্বর কথা যে হচ্ছে আমাদের এই যে গাছ, এই গাছ আমাদের পরিবেশকে কি করে রক্ষা করে, কি করে এই গাছ আমাদের কি দেয়? আর আমরা ছাড়ি কি? ধরে বলো। ধন্যবাদ। আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ওরা গ্রহণ করে। ওরা হলো গাছ, অক্সিজেন ছেড়ে দেয়, আমরা সেটা গ্রহণ করি। তো এই গাছকে নিয়ে গিয়ে তোমাদের বাড়িতে তোমরা রোপণ করবে, মানে যেটা বলো তোমরা গাছ লাগাবে, লাগিয়ে ফেলতে পারে। ঠিক আছে? তো এইটুকুনি বললাম, আর কিছু বলবো না। সকলকে ধন্যবাদ। তোমাদের আবারও আমি বলি যে আদেশ দিই, নির্দেশনা দিই, তোমরা গাছ নিয়ে গিয়ে কালক্ষেপণ না করে, দেরি না করে অবশ্যই এই গাছটাকে কী করবে? রোপণ করবে। রোপণ করে পানি দিয়ে বেড়া দেবে। এবার ঠিক আছে, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমরা যারা উপস্থিত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আজকে এই পারবাকাপুর স্কুল যারা নির্ধারণ করেছে। আজকে আমার মিলন ভাই, তোমাদের এলাকারই একজন বড় ভাই, তোমাদের ম্যাডামের বড় ভাই মিলন চন্দ্র দেবনাথ, উনি আমাদেরকে এখানে কি করেছেন? সিলেকশন দিয়েছেন, দাওয়াত করেছেন, নিয়ে এসেছেন তোমাদের মাঝে আসার জন্য। সর্বপ্রথম মিলনকে ধন্যবাদ জানাই। সেই সাথে তোমাদের স্কুলদের যতগুলো শিক্ষক আছেন, হেডমিস্ট্রেস সহ সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? সুস্থ আছো তো?